তো সম্মানিত হাজরিন, আজ 26শে রজব, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে 27শে রজব, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রব্বুল আলামিন তিন ফারার শুরুতে আল্লাহ বলেছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেছেন, ওই রাসূলগণ যাদের মধ্যে আমি একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠ করেছি। আল্লাহ দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, এক এক নবীকে আল্লাহ এক এক মর্যাদা দিয়েছেন, একজনের থেকে একজনের স্থান উপরে নিয়ে গেছেন। আল্লাহ বলতেছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজনের থেকে একজনকে আমি শ্রেষ্ঠ করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমনও একজন আছেন যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এমনও একজন আছেন যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, এর চেয়েও আল্লাহ আরেকজনকে আরো বেশি সম্মানিত করেছেন, আরো উপরে তুলেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কথা বলে সম্মানিত করেছেন, আবার কাউকে এর চেয়েও আরো বেশি সম্মানিত স্থানে গিয়ে নিয়ে আল্লাহ এক এক নবীকে এক এক সম্মান, এক এক মর্যাদা আল্লাহ দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন, মান কাল্লামাল্লাহ, আল্লাহ বলেছেন এমন একজন রাসূল নবী আছেন যার সাথে আমি আল্লাহ কথা বলেছি। তো আমরা জানি যার সাথে আল্লাহ কথা বলেছেন তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর এই মাসের 15 তারিখ হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমি রমজানের সময় বলেছিলাম, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদ ওয়াহাদানা মূসা 30 লাইলা। এভাবে কোরআনে কারীমের আয়াত আছে। আবার আরেকটা আয়াত আছে, ওয়াইদ ওয়াহাদানা মূসা 40 লাইলা। আল্লাহ মূসা আলাইহিস সালাম থেকে 30 রাতের ওয়াদা নিয়েছেন। আবার কোরআনে কারীমের অপর আয়াতে বলেছেন, আল্লাহ মূসা আলাইহিস সালাম থেকে 40 রাতের ওয়াদা নিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কিতাব চাচ্ছেন, তাওরাত। তো আল্লাহ বলেছেন, ও মূসা, তুমি 30 দিন রোজা রাখো, 30 দিন পরে আমার কাছে আসবে তাওরাত কিতাব নিয়ে যাওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখলেন। রোজা রাখার পরে মূসা আলাইহিস সালামের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। রোজাদারের মুখ দিয়ে কি হয়? দুর্গন্ধ বের হয়। কারণ রমজানের ক্ষুধার কারণে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। তো মূসা আলাইহিস সালাম 30 দিন রোজা রেখেছেন, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। তো মূসা আলাইহিস সালাম বললেন, এই দুর্গন্ধ মুখ নিয়ে আমি আল্লাহর সাথে কিভাবে কথা বলবো? তখন মূসা আলাইহিস সালাম কি করলেন? একটা মেসওয়াক নিয়ে তিনি মুখ পরিষ্কার করে ফেললেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর দরবারে গেলেন 30 দিন পরে। 30 দিন রোজা রেখেছেন, 30 রাত ইবাদত করার পরে আল্লাহর দরবারে গেলেন। এখন আল্লাহর কাছে যখন গেলেন তাওরাত কিতাব আনার জন্য তুর পর্বতে, আল্লাহ বললেন, ও মূসা, তুমি 30 দিন রোজা রেখে ইবাদত করে তোমার মুখে যে দুর্গন্ধ সুগন্ধি হয়েছিল, এটা তো তুমি মিসওয়াক করে দূর করে দিয়েছো। এখন তুমি তাওরাত কিতাব পাবে না, যাও আরো 10 দিন রোজা রেখে আসো। ওই সুগন্ধি যখন আসবে তখন আমার কাছে আবার আসবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে কারীমের অপর আয়াতে বলেছেন, ওয়াইদ ওয়াহাদানা মূসা 40 লাইলা। 40 মানে 40। আবার মূসা আলাইহিস সালাম আরো 10 দিন রোজা রাখলেন। এবার 40 দিন হলো। মূসা আলাইহিস সালামের সেই সুগন্ধি আবার আসলো, রোজাদারের মুখের সুগন্ধি। এটা যখন আসলেন মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, তখন মূসা আলাইহিস সালাম এই রজব মাসের 15 তারিখ আল্লাহর কাছে তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন। সেখানে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথা হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, হে মূসা তুমি কখনো আমাকে দেখবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা এই মাসে ঘটেছিল। তো আল্লাহ বলেছেন, মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন একজন রাসূল আছেন, এমন একজন নবী আছেন যার সাথে আমি আল্লাহ কথা বলেছি। কিন্তু নয়, এর চেয়ে আরো দামি, আরো সম্মান একজন রাসূলকে আমি দান করেছি। এটা হচ্ছে মেরাজের হিকমত। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, এটা তো কথা বলেছে শুধু, এর চেয়ে আরো উপরে নিয়ে গেছি অনেক। এমন একজন রাসূল দুনিয়াতে আছেন। তো তিনি কে? যাকে আল্লাহ আরশের মেহমান বানিয়েছেন, আল্লাহ আরশের দুলহা বানিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মেরাজের হিকমত অনেকগুলো রয়েছে। আল্লাহ এক এক নবীকে এক একটা মর্যাদা দিয়েছেন।
হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, এখনো রেখে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, এখনো রেখে দিয়েছেন। কিন্তু আমার নবীজিকে আল্লাহ আসমানে রেখে দেন নাই, আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এক এক নবীকে এক এক মর্যাদা আল্লাহ দান করেছেন। তো আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার, 33 বার হয়েছে স্বপ্নে, একবার হয়েছে সশরীরে রূহানি ভাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা তাফসীরুল রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করেছেন, আন্না মেরাজহু আলাইহিস সালাম 34 মাররাতান ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়াল বাকি বিরূহি। আমার নবীজির মেরাজ হয়েছে 33 বার স্বপ্ন যুগে, একবার হয়েছে সশরীরে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 15 পারা শুরুতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেহেতু আমার নবীজির মেরাজ সশরীরে হয়েছে, এই জন্য আল্লাহ কোরআন কারীমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে বিরাসূলিহি বলেন নাই, বিআবদিহি বলে আমার নবীজির মেরাজ সশরীরে হয়েছে। এটা আল্লাহ কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার এখানে আমার আল্লাহ আকীদার প্রশ্ন রেখে দিয়েছেন, কারণ আমার নবীজির মেরাজের ঘটনা যদি আল্লাহ সরাসরি বলে দেয়, তাহলে উম্মতের পরীক্ষা কেমন হবে? কে ইমানদার কে বেঈমান সেটা কিভাবে বুঝবেন? কে আমার নবীর শান ও আজমত বাইর করবেন কিভাবে, সেটা কিভাবে বুঝবেন? যেমন বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, যখন ময়লা পায়খানার মধ্যে যখন পড়ে বৃষ্টির পানি, তখন ওইখান থেকে কি সুগন্ধ বের হয় না দুর্গন্ধ বের হয়? আরো বেশি দুর্গন্ধ বের হয়। পানি বৃষ্টির কোনো দোষ নেই, ওই জায়গায় পড়ার কারণে ময়লার পানিতে পড়ার কারণে সেখান থেকে আরো দুর্গন্ধ বের হচ্ছে। আর আপনি যখন বৃষ্টির পানি ফুল বাগানে পড়বে, তখন ফুল বাগান থেকে সুগন্ধি ছড়িয়ে পড়বে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো কোরআনে কারীমের হাদিসের এমন জ্ঞান যদি কোনো বাতিলে সিনার মধ্যে পড়ে, তখন সেখান থেকে আমার নবীর দুঃশান আসমত বের করবে, খারাপ কাজগুলো বের করবে, আমার নবীর দুষ্কৃতি বের করবে। যখন কোনো আশিক রাসূল, যখন যাদের ঈমান পাক্কা তাদের অন্তরে যখন কোরআন হাদিসের এলাম করবে, তারা সেখান থেকে আমার নবীর শান ও আসমত বের করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন হাদিসের কোনো দোষ নেই, দোষ হচ্ছে মানুষের, যে যেভাবে গ্রহণ করেছে তার থেকে সেভাবে সেটা বের হবে। তো আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তা পবিত্র যিনি তার প্রিয় হাবিব প্রিয় খাস বান্দা মাহবুব নবীকে রাতের কিছু অংশে প্রমাণ করিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন এখানে যদি আল্লাহ বলে দিতেন সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, তাহলে আর কোনো সন্দেহ করতো না। এখানে বলে দিতেন রাসূলকে আল্লাহ করিয়েছেন, এটা আমরা মেনে নিতাম। কিন্তু এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন বিআবদিহি। এগুলো ক্লাসের পড়া, এখন ক্লাসের পড়াগুলো আমাদেরকে এখানে বলতে হচ্ছে, কারণ এখন রাস্তাঘাটে এখন ফতোয়া দিতে দেরি হয় না, যেটা বেদাত এটা শিরিক এগুলো বলে দিচ্ছে ওই বাংলা বই পড়ে। আল্লাহ বলেছেন বিআবদিহি, তাহলে আল্লাহ ডাইরেক্ট বলে দিতে পারতেন বিরাসূলিহি, আমার রাসূলকে আমি সফর করিয়েছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা বলে দিতেন। তো বিআবদিহি শব্দ আল্লাহ কেন ইউজ করেছেন? কারণ বান্দা যখন আল্লাহর দরবারে কবুলিয়ত হয়ে যায়, রমণীয় হয়ে যায়, তখন ওই বান্দাকে আল্লাহ বিশেষ নিয়ামত দান করেন। আর রাসূল বলা হয় ওই বান্দাকে, হয়তো যিনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তশরীফ আনেন, তাকে বলা হয় রাসূল। আর বিআবদিহি বলা হয় ওই বান্দাকে, হয়তো যিনি দুনিয়া থেকে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে গমন করেন, যিনি দুনিয়া থেকে আল্লাহর নিজের তশরীফ নেন, তাকে বলা হয় বিআবদিহি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে বিরাসূলিহি বলে দিলে অনেকে বলবে স্বপ্নে হয়েছে। আব্দুল বলা হয় যাদের শরীরে রূহ আছে, যাদের শরীর আছে, মানুষের দেহের মতো থাকে, তাদেরকে বলা হয় আব্দুল। আব্দুল মানে প্রিয় খাস বান্দা। এখানে আব্দুল মানে আবার দান বান্দা, বান্দা নবীকে শব্দ ইউজ করতে পারবেন না, নবীর শান ইউজ করতে হবে প্রিয় খাস বান্দা, প্রিয় মাহবুব বান্দা। তো এখানে নবীর যেহেতু সশরীরে মেরাজ হয়েছে, সেই জন্য আমার আল্লাহ বিআবদিহি বলেছেন, কারণ আমার নবীর রূহ আমার শরীর নিয়ে মেরাজ হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কারণ বিআবদিহি বলা হয় যিনি বান্দার পক্ষ থেকে আল্লাহর নিকট যায়। এখানে আল্লাহর পক্ষ থেকে আসা নয় মেরাজের রাত্রে, এখানে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে যাওয়ার ব্যাপার। সেই জন্য আল্লাহ বিআবদিহি শব্দ কোরআন কারীমের আয়াতে ব্যবহার করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার আরেকটা কারণ বিআবদিহি কেন ব্যবহার করেছেন, এগুলো মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন, এই আয়াতের তাফসীর করেছেন। বিআবদিহি কেন বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন
আল্লাহ আসমানে তুলে নিলেন। তখন ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, আল্লাহ যেহেতু ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন, তাহলে তিনি আল্লাহর পুত্র, তিনি খোদা। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আসমানে উঠে নিলেন, নবীকে খোদা বলে। তো ওই শব্দ যাতে আমার নবীর শানে ইউজ না হয়, আমার নবীকে আল্লাহ তুলে নিয়েছেন, তো ঈসা আলাইহিস সালামকে যেভাবে তারা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ ঈসা আলাইহিস সালাম খোদা, এই শব্দ যাতে আমার নবীর শানে ব্যবহার না হয়, সেই জন্য আমার আল্লাহ বিয়াবদিহি শব্দ ব্যবহার করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে অনেক এই শব্দের অনেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কেরাম। তবে বিয়াবদিহি বলা হয় যিনি সশরীরে মেরাজ করেছেন, এই জন্য আমার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিয়াবদিহি। এখানে ইমানদারের পরীক্ষা, আমার আল্লাহ বিয়াবদিহি শব্দ থেকে কে কোন অর্থ নেয়, কে আমার নবীর সাথে কেমন শব্দ ব্যবহার করে ইউজ করে, এটা রাখার জন্য আল্লাহ বিয়াবদিহি শব্দ ব্যবহার করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মেরাজের অনেকগুলো হিকমত রয়েছে। নবীদের আবদার, সমস্ত নবীগণ ফরিয়াদ করেছেন, হে আল্লাহ আপনি তো আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। আল্লাহ সমস্ত নবী থেকে ওয়াদা নিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছি, আমার নবী যদি দুনিয়াতে যায় তাহলে সেই নবীর উপর ঈমান আনবে, সেই নবীকে সাহায্য করবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল আমার নবীর সাক্ষাৎ পান নাই, দেখেন নাই, তারা এর আগে চলে গেলেন। তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ আপনার মাহবুব নবীকে তো আমরা দুনিয়াতে পাই নাই, সেই নবীর প্রতি ঈমান আনতে পারি নাই, সেই নবীকে কি আমরা কপালের যুগে একবার দেখবো না? এবং সমস্ত নবীগণ ফরিয়াদ করতে লাগলেন। তখন সমস্ত নবীদের ফরিয়াদ, সমস্ত নবীদেরকে আমার নবীর দিদার দেওয়ার জন্য আল্লাহ মেরাজের ঘটনা ঘটিয়েছেন। এবং বাইতুল মুকাদ্দাসে সব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে তশরীফ এনেছেন, প্রত্যেককে আল্লাহ মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। আর আমার নবীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেছেন। এবং প্রত্যেকে আমার নবীকে সৈয়দুল আলামিন, সৈয়দুল মুরসালিন বলে প্রত্যেকে আমার নবীকে সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মেরাজ ঘটিয়েছেন নবীদের ইচ্ছা পূরণ করার জন্য। এভাবে মেরাজের অনেকগুলো হিকমত, আসমান জমিনের অনেকগুলো মোনাজারা, আসমান জমিন ঝগড়া করে শুরু করে দিচ্ছে। জমিন আসমানকে বলতেছে আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমার কাছে আল্লাহ দুনিয়ার সমস্ত পশু পাখি, এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত, আল্লাহ আমাকে সবকিছু দিয়ে সুন্দর করেছেন। তো আসমান বলতেছেন যে আল্লাহ আমার মধ্যে জান্নাত বানিয়েছেন, আল্লাহ আমার মধ্যে এতগুলো নিয়ামত দিয়েছেন। এভাবে মোনাজারা চলতে লাগলো, দুজনের মধ্যে ঝগড়া চলতে লাগলো। আর জমিন বলতেছেন আল্লাহ আমাকে খানায়ে কাবা দিয়েছেন। আর আসমান বলতেছেন যে খানায়ে কাবা নিয়ে তুমি গর্ব করতেছো, ওই খানায়ে কাবা তো বাইতুল মামুর যেটা আসমানে আছে, এটাকে নকল করে দুনিয়াতে বানিয়েছেন। সুতরাং আমি বাইতুল মামুর আমার কাছে আছে সপ্তম আসমানে, আমি আসমান শ্রেষ্ঠ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে জমির বলতেছেন আমার কাছে আরেকটা দামি জিনিস আছে, হযরত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখিরে জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ আমি জমিনকে দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আসমানের মুখ বন্ধ হয়ে গেল, আসমান আর জবাব দিতে পারে না, অক্ষম হয়ে গেলে তখন আসমান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে আল্লাহ আমি অস্থির পেরেশান, আপনি আবার দোয়া কবুল করুন। আপনি যেভাবে জমিনকে দামি বানিয়েছেন, আল্লাহ আপনি সেই মাহবুব নবীকে একটু দিদার দিয়ে আমাকে একটু দামি বানিয়ে দিন, আমাকে একটু সম্মানিত মনে করে দিন। এই জন্য আসমানের ফরিয়াদ কবুল করার জন্য আল্লাহ মেরাজের রাতে আমার নবীজিকে আসমানে নিয়ে গিয়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আরো একটা আয়াত আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান, মুমিনদের মান, অর্থাৎ জান মানে ঈমান, মুসলমানদের জান মাল আমি আল্লাহ ক্রয় করেছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহ হচ্ছে ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। তো যিনি মাঝখানে আমাদের আল্লাহ এবং উম্মতের মাঝখানে আমাদের জানমালের যিনি মধ্যস্থতা, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আল্লাহ নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো জানমাল আমাকে না দেখে বিক্রি করে দিয়েছে আপনি নবীর কথা শুনে। আপনি মত্তম, আপনি বিক্রি করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। তাদেরকে বলেছেন জান্নাতের বিনিময়ে তোমাদের ঈমান, আমল, তোমাদের ধন সম্পদ,
সবকিছু আল্লাহর কাছে বিক্রয় করে দাও। তো এখন আল্লাহ বলতেছেন, ও মাহমুদ নবী, আপনি জান্নাতের বিনিময়ে আপনার উম্মতের জানমাল কিনে নিয়েছেন আমার জন্য, তো একটু আসুন না, আপনার উম্মতের জন্য যে জান্নাত আমি রেডি রেখেছি, যে জান্নাত আমি সাজিয়েছি, যে বাগান আমি সাজিয়েছি, একটু আসুন না, সেই জান্নাত একটু দেখে যান। এই জন্য উম্মতের জান্নাত কেমন হবে, উম্মতের জন্য আল্লাহ কি নিয়ামত রেখেছেন, এগুলো দেখার জন্য আল্লাহ মেরাজের রাতে মেরাজ ঘটিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে মেরাজের অনেকগুলো হিকমত আল্লাহ বর্ণনা করেছেন। দেখ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল এটা দুনিয়াতে বর্ণনা করে গেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো আপনি কি আল্লাহকে দেখছেন? তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ বলবেন, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা শুনে সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীগণ সাক্ষী দিয়েছেন শুনে, দেখে নয়। যখন আমার নবী বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনো মাবুদ নাই, তখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন আমার নবী বলবেন, আমি দেখি না শুধু বললে হবে না, হয়তো মেরাজের রাত্রিতে আল্লাহ আমাকে দাওয়াত নিয়ে আল্লাহ নিজে আমাকে দেখা দিয়েছেন, আমি নবী নিজে আল্লাহকে দেখেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি কখনো ফরিয়াদ করেন নাই আল্লাহ আমাকে দেখা দাও, বরং আল্লাহ নিজে বলতেছেন, হে মাহবুব, আমি নিজে আপনাকে দেখা দেব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কত সুন্দর করে বলেছেন, রব্বে কা খুশি হে মনীষা তেরা, মনীষায়ে রব হে তেরি রেজা, তেরা সুকুন হে রব্বে কা কালাম, খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। নবীর খুশি আল্লাহর খুশি, আমার নবী যেটা চায় এটা আল্লাহ কবুল করে নেন। এই জন্য বলেছেন, হে মাহবুব, আপনার দরকার নাই, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আমি আল্লাহ আপনাকে নিয়ে যাব মেরাজে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের অনেকগুলো হিকমত এখানে রয়েছে, বর্ণনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তো মেরাজ যখন হয়েছে, এটা হচ্ছে তখন আমার নবীদের বয়স 51 বছর 5 মাস 15 দিন। ওই সময় আমার আল্লাহ এই মেরাজ ঘটিয়েছেন। তো মেরাজে নিয়ে গিয়ে আমার আল্লাহকে আল্লাহ অনেক কিছু উপহার দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ। এই নামাজ আল্লাহর নবীকে মেরাজের রাত্রিতে উপহার দিয়েছেন। এটা দুনিয়ার কোনো ইবাদত নয়, মেরাজের নামাজ। মনে করেন রোজা আল্লাহ দুনিয়াতে ফরজ করেছেন, যাকাত দুনিয়াতে ফরজ করেছেন, হজ দুনিয়াতে ফরজ করেছেন, যতগুলো ইবাদত দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু নামাজ আল্লাহ দুনিয়াতে নবীজিকে দান করেন নাই। মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ নবীজিকে মেরাজ হিসেবে উপহার দিয়েছেন নামাজ। এই জন্য মেরাজের নামাজ এটা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, এটা দুনিয়ার উপহার নয়, এটা হচ্ছে আসমানের উপহার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর সালাতু মেরাজুল মুমিন, এই নামাজের মাধ্যমে মুমিনদের মেরাজ হয়ে যাবে, মুমিনরা আল্লাহকে দেখবে। এই জন্য নবীর মেরাজ হচ্ছে আল্লাহকে দেখা, আর আমাদের মেরাজ হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে বান্দা উম্মতকে আল্লাহকে দেখবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রাত্রিতে, আজকের রাত্রে মেরাজ, আগামীকাল রোজা রাখবেন। এবং কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, আজকের রাতে কেউ যদি 12 রাকাত নফল নামাজ, সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা দিয়ে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন, এর চেয়ে বেশি পারলে বেশি আদায় করবেন। এই আজকের রাতের ইবাদত আল্লাহ 100 বছরের ইবাদতের সমান সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কালিমায়ে তামজিদ, এটা 100 বার তেলাওয়াত করবেন নামাজ আদায় করার পর। এবং ওয়াস্তাগফিরুনা, আল্লাহ ইস্তিগফার করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা 100 বার করবেন। এবং ওয়াইসাল্লুনা আলান নবী, এবং আমার নবীর উপর 100 বার দরুদ শরীফ তেলাওয়াত করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াদউনা লিনাফসিহি মা শাআ মিন আমরি দুনিয়া ওয়া আখিরা। এই নামাজ আদায় করার পর এই তাসবিহগুলো পড়ার পরে দোয়া করবেন, হয়তো আল্লাহ দুনিয়াতে আপনার আখিরাতে যা প্রয়োজন আল্লাহ সবকিছু আল্লাহ দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইসবিহু সায়মান, এবং এর পরে রোজা রাখবেন। ফাইন্নাল্লাহা ইস্তাজিবু দুআহু কুল্লুহু,
এবং ওই রোজাদারের দোয়া, গুনার দোয়া ছাড়া আল্লাহ সমস্ত দোয়া ওই বান্দার কবুল করবেন। এবং ওই রোজা যিনি পালন করবেন আগামীকাল শবে মেরাজের রোজা, আল্লাহ তাকে 100 বছর ইবাদতের সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাত্রে ইবাদত বন্দেগী করবেন। এবং মেরাজের অনেকগুলো হিকমত, অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেরাজুন নবীর ফয়জাত বরকত, আল্লাহর নবী এই শ্রেষ্ঠ মর্যাদার উসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। প্রত্যেকে বলুন আমিন। এবং আগামী শুক্রবার বাদে জুমা